দেশে ফিরবেন শেখ হাসিনা, জানালেন দিন তারিখ। একজনকেও পুশিন হতে দেয়নি, বিজেপি সীমান্তে সতর্ক, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফতার। ট্রেনে অভিযান চালিয়ে 10 লাখ টাকার হেরোইন সহ দম্পতি আটক। শিবিরের ফর্মুলায় তরুণদের মাদক থেকে বিরত রাখা সম্ভব, বললেন নুরুল ইসলাম। সর্বশেষ জানাবো, মার্কিন সামরিক উপস্থিতি উপসাগরীয় দেশগুলোর জন্য বোঝা, জানালো ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। একজনকেও পুশিন হতে দেয়নি, বিজেপি সীমান্তে সতর্ক, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা একজনকেও পুশ ইন হতে দেইনি, আমাদের বিজেপি সীমান্তেও সতর্ক অবস্থায় আছে। শুক্রবার ২৬ জুন দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, 10,000-এরও বেশি মানুষকে ইতোমধ্যেই তারা পুশব্যাক করেছে। এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, এ ব্যাপারে আপনাদের কাছে কি পরিসংখ্যান আছে? কতজন পুশিন হয়েছে? তিনি বলেন, আমাদের কাছে এই যে সংখ্যা উল্লেখ করছেন সেরকম কোনো সংখ্যা নাই, আমরা একজনকেও পুশিন হতে দেইনি, আমাদের বিজেপি সতর্ক অবস্থায় আছে। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অব্যাহত পুশ ইনের বিষয়ে করা আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পুশিন ঠেকানোর জন্য সতর্ক আছি, আমাদের বিজেপি খুব প্রশংসনীয় কাজ করছে। প্রতিটি বর্ডারে যেখানে সেখানে পুশিনের চেষ্টা হচ্ছে সেখানেই তারা বাধা দিচ্ছে। একই সঙ্গে সেখানে কোনো বাংলাদেশি নাগরিক থাকলে সেই তালিকা দিতে কূটনৈতিকভাবে ভারতকে বলা হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব, ন্যাশনালিটি ভেরিফাই করার পর ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদের ফেরত নিতে পারি। সেরকম কিছু ভারতীয় নাগরিক আমাদের এখানে পুশিন হয়ে এসেছে, আদালতের মাধ্যমে তাদের যথাযথ জিম্মায় দেয়া হয়েছে। দেশে ফিরবেন শেখ হাসিনা, জানালেন দিন তারিখ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে দেশে ফিরবেন সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট দিনক্ষণ বা তারিখ চূড়ান্ত হয়নি। তবে বিভিন্ন সময় দলের নেতা ও তার পরিবারের পক্ষ থেকে প্রত্যাবর্তনের বিষয়ে বিভিন্ন বক্তব্য দেয়া হয়েছে। মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফতার। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ২৬ জুন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি নিয়াজ মেহেদি এই তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমরান হোসেনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এডিসি নিয়াজ মেহেদি। ট্রেনে অভিযান চালিয়ে 10 লাখ টাকার হেরোইন সহ দম্পতি আটক। পাবনার ঈশ্বরদীর বাইপাস রেলওয়ে স্টেশন চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে 100 গ্রাম হেরোইন সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার ডিবি। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ২৬ জুন দিনগত রাত ১২:৪৫ দিকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার মোসাম্মদ সাজেদা বেগম ও তার স্বামী মোহাম্মদ কাজল আহমেদ। রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। ট্রেনের জ বগির ৭৬ এবং ৭৭ নম্বর আসনে বসা ওই দম্পতিকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় সাজেদা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে 50 গ্রাম এবং কাজল আহমেদের প্যান্টের পকেট থেকে আরও 50 গ্রাম সহ মোট 100 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক 2 আসামিকে আদালতে পাঠানো হয়েছে। শিবিরের ফর্মুলায় তরুণদের মাদক থেকে বিরত রাখা সম্ভব, বললেন নুরুল ইসলাম।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্র শিবিরের কাছে যুব সমাজকে শতভাগ মাদক থেকে দূরে রাখার এক্সপেরিমেন্টাল ট্রুথ ফর্মুলা রয়েছে, যা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগ করলে তরুণ সমাজকে শতভাগ মাদক থেকে বিরত রাখা সম্ভব। তিনি বলেন, আমরা সকল ছাত্র সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা দলীয় প্রমোশনের সস্তা হাতিয়ার হিসাবে মাদককে প্রশ্রয় না দিয়ে এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার ২৬ জুন সকালে আয়োজিত এক ক্যাম্পেইনে এই কথা বলেন তিনি। সেভ দ্য ইউথ, সেভ দ্য নেশন প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী মাদক বিরোধী ক্যাম্পেইন ইউথ এগেইনস্ট ড্রাগস এর অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রান এগেইনস্ট ড্রাগস অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত ও জাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল শিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আসাদ এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ সহ আরও অনেকে। নুরুল ইসলাম বলেন, মাদকের মতো ভয়াবহ ব্যাধি দূর করতে সম্মিলিত প্রচেষ্টা দরকার। এক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও উদ্যোগ সবার আগে প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাদকের এই সিন্ডিকেটের সঙ্গে বর্তমান সরকারের মানুষজনই জড়িত হয়ে পড়েছে। তাদের ছত্রছায়ায় এই মাদকের বিস্তার ঘটেছে। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গঠন করেছে, পুনর্বাসন কেন্দ্র তৈরি করেছে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে মাদকের ভয়াবহতা কমার বদলে দিন দিন বাড়ছে। সরকার মাদক নিয়ন্ত্রণে অধিদপ্তর গঠন করেছে, পুনর্বাসন কেন্দ্র তৈরি করেছে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে মাদকের ভয়াবহতা কমার বদলে দিন দিন বাড়ছে। দেশে বর্তমানে ৮৩ লাখ মাদক সেবী রয়েছে এবং মোট ফৌজদারি অপরাধের ৩৮% সংঘটিত হয় মাদককে কেন্দ্র করে। প্রতি বছর মাদকের কারণে $৪৪১ মিলিয়ন অবৈধভাবে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। প্রায় ৫ লাখ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ আহত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, লাখ লাখ যুবক যৌবন হারাচ্ছে। শুধু মাদক গ্রহণ করার কারণেই পারিবারিক কলহ, পারিবারিক বিবাহ বিচ্ছেদ ঘটছে। মাদক গ্রহণ করাকে কেন্দ্র করে হিতাহিত জ্ঞান হারিয়ে পরিবারের সদস্যরা হত্যা করছে। মাদক গ্রহণের টাকা দিতে না পারার কারণে বাবা তার সন্তানকে হত্যা করছে, সন্তান তার বাবার গায়ে হাত তুলছে, মায়ের গায়ে হাত তুলছে। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল শিবগাতুল্লাহ দেশের ক্রমবর্ধমান মাদক সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, মাদক পাচারের পথ বন্ধ, তরুণ সমাজকে মাদক মুক্ত রাখা এবং শারীরিকভাবে সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি এই লক্ষ্য বাস্তবায়নে ছাত্র শিবিরের মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম ও যুব সমাজের শারীরিক সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মার্কিন সামরিক উপস্থিতি উপসাগরীয় দেশগুলোর জন্য বোঝা, জানালো ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির সদস্য দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতির কথা বলে তা বাস্তবতার প্রতিফলন নয়, বরং এটি কেবল রাজনৈতিক বক্তব্য ও বাস্তবতা বিকৃত করার চেষ্টা। আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জিসিসি যুক্ত দেশগুলো নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি বিশ্বাসযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা জোরদার করার পরিবর্তে তাদের উপর অতিরিক্ত চাপ ও বোঝা সৃষ্টি করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আঞ্চলিক দেশগুলোর নিজেদেরই নেওয়া উচিত এবং বাইরের শক্তির সামরিক উপস্থিতি স্থিতিশীলতার পরিবর্তে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করে। এদিকে হুরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ ওঠার পর জাহাজ চলাচলে নিরাপত্তা সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে আন্তর্জাতিক ম্যারিটাইম অর্গানাইজেশন IMO। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা চুক্তি টিকবে কিনা
তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটিশ নৌ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর কয়েক ঘন্টা আগে ইরান সতর্ক করে জানিয়েছিল, তাদের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথ ব্যবহার করলে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হবে না। মার্কিন দুই কর্মকর্তা দাবি করেছেন, জাহাজটিতে ইরান হামলা চালিয়েছে, তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তেহরান। ইরানের গঠিত পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি জানিয়েছে, তারা নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার দায় নেবে না। সংস্থাটি বলেছে, অনুমোদনহীন পথে চলাচলের সব দায় জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ক্যাম্পেইনের।